গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি দেওঘর। এটা আমাদের প্রথম রোড ট্রিপ। গাড়ি চালিয়েই যাচ্ছি, অনেকটা জার্নি। এখানে আর্য আছে, আর্যকে নিয়ে চিন্তা বেশি, তো সেই রোড ট্রিপটা আমাদের সাথে শেয়ার করছি। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছি। এখন বাজছে 6:10। 5টার সময় বেরোনোর ইচ্ছা ছিল, সেখান থেকে 6:10 হয়ে গেছে। ওয়েদার তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ড্রাইভিং করতে আরও ভালো লাগে। তো দেখতে থাকো। এখন বহরমপুর পার হইনি, বহরমপুর থেকে সবে যাত্রা শুরু করলাম। বলো জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। হাই আর্য, কি করছো? আমরা এখন আছি সাঁইথিয়া রোডের ওপরে, একদম একটা সুন্দর সবুজে ঘেরা জায়গা দেখে আমরা দাঁড়িয়েছি। তো আমরা এখন একটা টি ব্রেক নিয়েছি ছোট। আর্যবাবু বিস্কিটস খাচ্ছে, হাই করে দাও। হ্যাঁ, সো উই আর টেকিং এ টি ব্রেক। চা একটু খেয়ে নিয়ে, চা বিস্কিটস এবং জল খেয়ে টেয়ে নিয়ে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করবো টুয়ার্ডস ম্যাসেঞ্জর ড্যাম অ্যান্ড দেন টু দেওঘর। দারুণ লাগছে, দারুণ ড্রাইভ করছে, বেশ মজা লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর আজকে। বাড়ি থেকে চা বানিয়ে এসেছি, তো সেটাই এখন খাবো। এটা কোথায় এলাম অয়ন? আমরা এখন কোটাসুরে আছি, কোটাসুর পেরোচ্ছি। এখান থেকে আরো মোটামুটি 1.5 ঘন্টা লাগবে ম্যাসেঞ্জর পৌঁছতে। বাহ। আমি আর আমার ছেলে আর্যকে বিভিন্নভাবে ব্যস্ত রাখার চেষ্টা চলছে আমাদের। আমি খাবোই। আমরা এখন ময়ূরাক্ষী নদীর ধার বরাবর ড্রাইভ করছি, একদম ময়ূরাক্ষী নদীর পাশে, রাস্তার পাশে পাশে ময়ূরাক্ষী নদী। এই যে ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকটাই চলে যাচ্ছে নদীর ধারটা। তো যেটা বলছিলাম কি, যে রামপুরহাটের ওদিক দিয়েও যাওয়া যায়, এতে টাইমও অনেক কম লাগে, কিন্তু এটার যে রাস্তার যে সৌন্দর্যটা, সেটা রামপুরহাটের ওই দিক দিয়ে খুব একটা বেশি নেই, আর ট্রাফিক খুব বেশি, প্লাস রাস্তার অবস্থা খুব খারাপ। তাই জন্য একটু টাইম বেশি লাগলেও আমরা এই রোড ধরে, মানে ম্যাসেঞ্জর হয়ে দেওঘর যাওয়াটাই বেশি প্রেফার করলাম। নামলে নাম। তোর কেমন লাগছে ঘুরতে? হ্যাঁ, কেমন লাগছে? দারুণ লাগছে, আর্যরও দারুণ লাগছে। আমরা ড্রাইভে বেরিয়ে পড়েছি। So we are having a tea break now once again. It's beautiful, you know. এটা আমাদের প্রথম কার ট্রিপ, লং জার্নি, বাট ভীষণ ভালো লাগছে। We're enjoying very much. So that's it for now. দেওঘরেই তো ম্যাসেঞ্জর, দুমকা, বাসুকিনাথ, দেওঘর। Yes!
দারুণ রাস্তা। দাঁড়াও বাবা গ্যারেজে ঢুকে গেছে গাড়ি। গ্যারেজে ঢুকে গেছে তাই তো। আমার ছেলে খুব ভালো হয়ে আছে, খেলা করছে। ও এখন গ্যারেজে গাড়ি ঢুকিয়েছে। এই যে এটা হচ্ছে ওর গ্যারেজ, তো এই গ্যারেজে ও গাড়ি ঢুকিয়েছে। এবার খেলা করছে আবার। দেখাও বাবু, গাড়িটা দেখাও, তোমার গাড়িটা দেখাও। ওইদিকে ওইদিকে ওইদিকে। ইয়েস, কি কালারের গাড়ি সোনা এটা? ব্লু গাড়ি। নো, কি গাড়ি এটা? Green গাড়ি। নো, ঠিক করে বলো কি কালার? কি কালার? ইয়েস, ইয়েলো। হ্যালো। এখান দিয়ে ইয়েস। দেখি চিকুট পাহাড় দেখে যাবো, বুঝলে? এটা হলো ময়ূরাক্ষী রিভার। আমরা ড্যাম নিয়ে আর দাঁড়ালাম না, একেবারে নেক্সট হচ্ছে চিকুট পাহাড়। আবার ছোটখাটো পাহাড়ি রাস্তা দিয়ে তাহলে গাড়ি চালাচ্ছে। আমরা এখন ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো ত্রিকুট পাহাড়টা দেখার পর আমরা আমাদের হোটেলে যাব। আমাদের হোটেলের নাম হচ্ছে মারুতি নন্দন। ফাইনালি অনেক ঘোরাঘুরির পর আমরা ত্রিকুট পাহাড়ের কাছাকাছি এসেছি। গুগল প্রচন্ড ঠকিয়েছে, গুগল ম্যাপ আমাদেরকে এত ভুলভাল রাস্তা দেখিয়েছে, আমাদের প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে। তো এটা ভালো হয় কি যে পুরোপুরি গুগল ম্যাপের উপর বিশ্বাস না করে লোকাল লোকজনকে একটু জিজ্ঞাসাবাদ করে রাস্তা ঠিক করা। আমরা জাস্ট এসে পৌঁছালাম, বৃষ্টি হচ্ছে, পেছনে সামনে পাহাড়, দারুণ ওয়েদার, আর সঙ্গে চা। কেমন লাগছে? আমি অনেক দিন পর এলাম, প্রায় 8 থেকে 9 বছর পর আমি আবার দেওঘর এলাম। নস্টালজিয়া কাজ করছে খানিকটা। সামনে ত্রিকুট পাহাড় আমরা আগেরবার যখন এসেছিলাম তখন রোপওয়েতে উঠেছিলাম, এখন আর রোপওয়েটা নেই, এখন বোধহয় সিঁড়ি দিয়ে ওঠার একটা ব্যবস্থা রয়েছে। হাঁটছি, এখনো পুরোপুরিভাবে সবটা স্পষ্ট নয়, দেখি সামনে গিয়ে। এই দুপাশে রয়েছে প্রচুর খাবারের দোকান, খেলনার দোকান, চায়ের দোকান, এবং চা সত্যি খুব ভালো করে। এবং প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভালো। তেলে ভাজা এবং চা, আমরা দুধ চা খেলাম, সারাদিন দুধ চা খাইনি, সকাল থেকে দুধ চা খেলাম আর তেলে ভাজা খেলাম, দুটোই দারুণ। তো যারাই আসবেন তারা অবশ্যই ট্রাই করবেন দুদিকে দোকানগুলো। আমি খেয়াল রাখছি। এটা আমরা ত্রিকুট পাহাড়ের ভেতরে ঢুকছি আস্তে আস্তে। কি হয়েছে? বেবিগুলোকে দেখো, মাদুরের পিঠে চেপে আছে। আমার ফোনে চার্জ নেই, চলো নেমে যায়।